আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত একটা চমৎকার প্রবলেম সলভ করব। তো আমরা প্রবলেমটা দেখি। ত্রিভুজ এবিসিএ ডি ও ই বিন্দুদ্বয় যথাক্রমে এবি ও এসি বাহুকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি আর এসি বাহুর মধ্যবিন্দু ই। আর বিসি কে সমত্রিখণ্ডিত করে এফ ও জি বিন্দু। অর্থাৎ বিএফ সমান এফ জি সমান জিসি। এখন ডিজি আর এফ ই যদি আমরা যোগ করে দিই তাহলে তারা ও বিন্দুতে ছেদ করে। এখন এই ও এফ জি ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 100 বর্গমিটার। এখন আমাদের সম্পূর্ণ এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তো প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে যেন প্রবলেমটা বেশ কঠিন, কিন্তু এটা কিন্তু আসলে খুবই সোজা এবং এটার সলভ করার জন্য আমাদের অনেক বেশি কিছু জানতে হবে। ব্যাপারটা এরকম না, শুধুমাত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা অর্থাৎ ত্রিভুজের যে ক্ষেত্রফলের সূত্র সেটা জানলেই, সেটা ভালোভাবে ব্যবহার করতে জানলেই আমরা এই প্রবলেম সলভ করে ফেলতে পারবো। তো আমরা সলভ করা শুরু করি। আমরা এবি বাহুর দিক থেকে যদি দেখি তাহলে এবিসি ত্রিভুজকে আমরা দুটো ভাগে ভাগ করে ফেলতে পারি। আমরা ডি আর সি যদি যোগ করে দেই তাহলে এবিসি ত্রিভুজটা দুটা সমান ক্ষেত্রফলে ভাগ হয়ে যাচ্ছে। অর্থাৎ এডিসি ত্রিভুজ এবং বিডিসি ত্রিভুজ এই দুটা ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু সমান। কেন সমান হচ্ছে? কারণ হচ্ছে দুটো ত্রিভুজেরই ভূমি সমান এবং তাদের উচ্চতাও সমান। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো দুটো ত্রিভুজের যদি ভূমি আর উচ্চতা সমান হয়ে যায় তাহলে অবশ্যই তাদের ক্ষেত্রফল সমান। তো ভূমি সমান এটা তো আমরা বুঝতেই পারছি, এডি আর বিডি সমান, কিন্তু উচ্চতা সমান কিভাবে? আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি তাহলেই দেখতে পাবো এডির বিপরীত শীর্ষবিন্দু সি, একই রকম ভাবে বিডির বিপরীত শীর্ষবিন্দু সি। তো আমরা জানি উচ্চতা হচ্ছে ভূমির বিপরীত শীর্ষবিন্দু থেকে একটা লম্ব টানতে হবে। তো বিডির বিপরীত শীর্ষবিন্দু সি থেকে যদি আমরা লম্ব টানি তাহলে যেই লম্বটা পাবো এডির বিপরীত শীর্ষবিন্দু সি থেকেও যদি আমরা লম্ব টানি একই রেখাই পাবো। তাহলে আমরা এখান থেকে বলে ফেলতে পারছি যে এসিডি ত্রিভুজ ইকুয়াল টু বিসিডি ত্রিভুজ। সো বিসিডি ত্রিভুজ আমাদের সম্পূর্ণ এবিসি ত্রিভুজের কিন্তু অর্ধেক। বিসিডি ইকুয়াল টু হাফ অফ এবিসি, এটা আমরা লিখতে পারি। আচ্ছা, এবার আমরা বিসির দিক থেকে যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের ডি থেকে এফ যোগ করে দিচ্ছি আমরা, আর ডিজি তো যোগ করাই আছে। তো এখন এই বিডিসি ত্রিভুজ যেটা বা বিসিডি ত্রিভুজ এটা কিন্তু সমান তিনটা ভাগে ভাগ হয়ে গেছে, সমান তিনটা ত্রিভুজে বিভক্ত হয়ে গেছে। একটা হচ্ছে বিডিএফ, এটা সমান হচ্ছে এফ ডিজি সমান জিডিসি। এই তিনটা ত্রিভুজেরই ক্ষেত্রফল সমান, কারণ একই কনসেপ্ট, তিনটা ত্রিভুজেরই ভূমি সমান এবং তাদের উচ্চতা সমান। একটা নির্দিষ্ট বিন্দুতেই তাদের ভূমির বিপরীত শীর্ষবিন্দুটা আছে। তো ওই ডি থেকে যদি আমরা লম্ব টানি একটা রেখাই পাবো, একই লম্বই আমরা পাবো। তাই তিনটা ত্রিভুজেরই ক্ষেত্রফল সমান। এখন আমরা যদি বিডিজি ত্রিভুজটা নেই, মানে বিডিএফ ত্রিভুজ আর এফডিজি এই দুটো যোগ করে যে ত্রিভুজটা বিডিজি ত্রিভুজ, এই ত্রিভুজটা বিডিসি ত্রিভুজের 3/2 ভাগ। তো আমরা লিখতে পারি বিডিজি ইকুয়াল টু 2/3 অফ বিডিসি। আচ্ছা, কেন বিডিসির সাথে বিডিজিকে আমরা সম্পর্ক বের করার চেষ্টা করছি? কারণ বিডিসির সাথে আমাদের সম্পূর্ণ ত্রিভুজের একটা ক্ষেত্র সম্পর্ক আছে, আর সেটার সাথে আমরা বিডিজিকে নিয়েছি। বিডিজির সাথে আমাদের কিন্তু আলটিমেটলি ওই যে এফওজি ত্রিভুজের একটা সম্পর্ক নিয়ে আসতে হবে, কারণ এফওজি ত্রিভুজের ক্ষেত্রফলের একটা মান আমাদের দেওয়া আছে। সো বিডিজির সাথে এখন আমরা এবিসির যদি সম্পর্কটা বের করে ফেলি, বিডিজি ইকুয়াল টু হচ্ছে 2/3 অফ বিডিসি, আর বিডিসির মানটা হচ্ছে হাফ অফ এবিসি। তাহলে আমরা যদি 2 কেটে দেই তাহলে থাকছে বিডিজি ইকুয়াল টু 1/3 অফ এবিসি। অর্থাৎ সম্পূর্ণ এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের 3/1 হচ্ছে বিডিজি ত্রিভুজের ক্ষেত্রফল। ওকে, সেম জিনিসটা কিন্তু আমরা এফইসি এই ত্রিভুজের জন্য আমরা বলতে পারি। আমরা প্রথম থেকে এবি
বাহুর উপর দুটো ত্রিভুজ নিয়েছিলাম, অর্থাৎ এডিসি আর বিডিসিতে ভাগ করেছিলাম এবিসি ত্রিভুজকে। তো আমরা এখন যদি ডান দিক থেকে অর্থাৎ এসি বাহুর উপর যদি দুটো ত্রিভুজ নেই, অর্থাৎ বিই কে যদি যোগ করে দেই, তখন কিন্তু আমরা একই রকমভাবে পাবো এবিই ইকুয়াল টু বিইসি। এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান। সেখান থেকে আমরা বলতে পারবো যে বিইসি ইকুয়াল টু হাফ অফ এবিসি। আর তারপরে আবার এফইসি, এটাকে আমরা একই রকমভাবে সম্পর্ক দেখাতে পারবো যে 1/3 অফ এবিসি। যাই হোক, তাহলে আমরা এখান থেকে বলতে পারছি বিডিজি ত্রিভুজের ক্ষেত্রফল আর এফইসি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে সমান। এখন আমরা একটা কাজ করব, ও বিন্দু থেকে এবিসি ত্রিভুজের যে তিনটা শীর্ষবিন্দু এ বি সি, এই তিনটা শীর্ষবিন্দু কানেক্ট করে দেব। তো আমরা ও এ যোগ করে দিলাম, তারপর ও থেকে বি যোগ করলাম, তারপর ও সি যোগ করে দিলাম। ওকে, এখন আমরা ও বিডি এই ত্রিভুজটার ক্ষেত্রফলটা যদি একটু খেয়াল করি, ও বিডি ত্রিভুজকে আমরা লিখতে পারি বিডিজি ত্রিভুজের ক্ষেত্রফল মাইনাস বিওজি ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা, আমরা একটু ভালোভাবে খেয়াল করি, বিডিজি থেকে যদি আমরা বিওজি এইটুকু মাইনাস করি, তাহলে হচ্ছে ওবিডি ত্রিভুজটা পাই। আমি একটু দাগিয়ে দিচ্ছি। ওকে, আশা করি এটুকু বুঝতে পেরেছ। আচ্ছা, তো আমরা একটু আগে দেখছিলাম, আচ্ছা আমরা যদি আবার ওসিই ত্রিভুজটা চিন্তা করি, ওসিই ত্রিভুজের ক্ষেত্রফলটাও হচ্ছে এফইসি ত্রিভুজের ক্ষেত্রফল থেকে এফওসি ত্রিভুজের ক্ষেত্রফল মাইনাস করলে পাওয়া যাবে। তো এফইসি থেকে আমরা এফওসি ত্রিভুজের ক্ষেত্রফল মাইনাস করলে ওসিই এই ত্রিভুজটা পাচ্ছি। আচ্ছা, কেন এটা দরকার ছিল আমাদের? আমাদের কিন্তু এই যে এফওজি ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে একটা সম্পর্ক নিয়ে আসতে হবে। তো এফওজি ত্রিভুজের ক্ষেত্রফল 100 বর্গমিটার দেওয়া আছে, কিন্তু আমরা একটা সাধারণ ফর্মুলা বা একটা জেনারেল ইকুয়েশন বের করার চেষ্টা করি। তাহলে আমরা ধরে নিলাম যে এফওজি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এ। তো এফওজি ত্রিভুজের ক্ষেত্রফল যদি এ হয়, তাহলে বিওএফ ত্রিভুজ আর জিওসি ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলও এ হবে। কেন? একই কনসেপ্ট, তিনটা ত্রিভুজেরই ভূমি সমান, মানে বিএফ সমান এফজি সমান জিসি, আর সবার উচ্চতা সমান। তাই আমরা এখান থেকে লিখতে পারি বিওএফ সমান এফওজি সমান জিওসি। তো এফওজি ত্রিভুজের ক্ষেত্রফল যদি এ হয়, তাহলে বাকি দুটো ত্রিভুজেরও ক্ষেত্রফলকে আমরা এ দিয়ে চিহ্নিত করতে পারি। ওকে, তাহলে আমরা বাকি দুটোকেও এ দিয়ে চিহ্নিত করে দিলাম। এখন আমাদের উপরের যে ইকুয়েশনটা আমরা লিখেছি ওবিডি ইকুয়াল টু বিডিজি মাইনাস বিওজি, এই যে বিওজি এতটুকু তাহলে কি হচ্ছে 2a হয়ে যাচ্ছে। একই রকমভাবে এফওসি এটাও কিন্তু 2a হচ্ছে। তাহলে আমরা ওবিডি ইকুয়াল টু পাচ্ছি বিডিজি মাইনাস 2a আর ওসিই ইকুয়াল টু এফইসি মাইনাস 2a। আচ্ছা, তাহলে এই ওবিডি আর ওসিই এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু সমান হয়ে যাচ্ছে। কেন? কারণ বিডিজি আর এফইসি একটু আগে আমরা দেখেছি সমান। তো এই সমান জিনিস থেকে আমরা একটা সমান জিনিস বানাই, 2a মাইনাস করলে আসলে যে ক্ষেত্রফলটুকু বাকি থাকে সেটাও সেই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলও সমান হবে, বা সেই দুইটা অংশের ক্ষেত্রফলও সমান হবে। তার মানে ওবিডি ইকুয়াল টু ওসি, এটা আমরা বলতে পারি। আচ্ছা,
এখন এই ওবিডি ত্রিভুজের সাথে কিন্তু আরেকটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান। কোনটা? ওবিডি এই ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে ওএডি এই ত্রিভুজের ক্ষেত্রফলও কিন্তু সমান। একই কনসেপ্ট, দুটো ত্রিভুজের ভূমি সমান এবং উচ্চতাও সমান। তাহলে আমরা লিখতে পারি ওবিডি ইকুয়াল টু ওএডি। আবার এদিক থেকে ওসিই ত্রিভুজের ক্ষেত্রফল আর ওএই ত্রিভুজের ক্ষেত্রফল, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলও কিন্তু সমান, কারণ তাদের ভূমি সমান, উচ্চতা সমান। তাহলে আমরা কিন্তু লিখতে পারি যে এই যে চারটা ত্রিভুজ মানে হচ্ছে ওবিডি সেটা ওএডির সমান, আবার ওবিডি ওসিইর সমান, আবার ওসিই ওএইর সমান। তাহলে আলটিমেটলি এই চারটা ত্রিভুজই সমান, চারটা ত্রিভুজের ক্ষেত্রফলই সমান। তো আমরা লিখে দিই ওএডি ইকুয়াল টু ওএই। তো এই সবগুলো এই চারটা ত্রিভুজের ক্ষেত্রফলই আসলে সমান। ওকে, তাহলে আমরা এই চারটা ত্রিভুজের ক্ষেত্রফলকেই কিন্তু লিখতে পারি বিডিজি মাইনাস 2a অথবা এফইসি মাইনাস 2a, যাই লিখি না কেন। তো এই যে বিডিজি আর এফইসি, এটার সাথে কিন্তু আবার এবিসি ত্রিভুজের একটা সম্পর্ক আমরা জানি, তারাই হচ্ছে 1/3 অফ এবিসি। তাহলে আলটিমেটলি এই চারটা ত্রিভুজকে আমরা লিখতে পারি 1/3 অফ এবিসি মাইনাস 2a। ওকে, এখন ফাইনালি আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের একদম চূড়ান্ত রূপটায় চলে আসছি। আমরা চূড়ান্ত সমীকরণটা এখন বের করে ফেলব। আচ্ছা, এতটুকু আমরা একটু মুছে দেই। এখন তাহলে আমরা লিখতে পারি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু ও এ ডি প্লাস ওবিডি প্লাস ওসিই প্লাস ওএই প্লাস ওবিসি, নিচের এই অংশটুকু বাদ রয়ে যাচ্ছে। আবার ওবিসি ত্রিভুজ কিন্তু তিনটা সমান ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি সমান এবং তাদের প্রত্যেকের ক্ষেত্রফল হচ্ছে এ। তো তাহলে আমরা লিখতে পারি যে সম্পূর্ণ এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 4 ইন্টু যে কোনো একটা নাম দিয়ে দিতে পারি। আচ্ছা, আলাদা করে লিখি ওএডি প্লাস ওবিডি প্লাস ওএই প্লাস ওসিই আর হচ্ছে প্লাস ওবিসি। ওকে, তাহলে আমরা প্রথম চারটাকে লিখতে পারি 4 ইন্টু ওএডি আর প্লাস ওবিসি কে আমরা লিখতে পারি 3a। আচ্ছা, এখন এই যে ওএডি ত্রিভুজের ক্ষেত্রফলকে আমরা কি লিখেছি 1/3 অফ এবিসি মাইনাস 2a। তাহলে আমরা এটা লিখে ফেলি 4 ইন্টু 1/3 অফ এবিসি মাইনাস 2a আর প্লাস 3a তো আছেই। তো এই 4 দিয়ে আমাদের পুরো জিনিসটাকে গুণ হবে, তাহলে হবে 4/3 এবিসি মাইনাস 4 দুগুণে 8 8a প্লাস 3a। সো মাইনাস 8a প্লাস 3a হচ্ছে মাইনাস 5a, একসাথে লিখে দিলাম। এখন এবিসির অংশটুকু যদি একপাশে নিয়ে যাই, আমাদের লেফট হ্যান্ড সাইডে কিন্তু এবিসি ছিল, তাহলে পুরো ব্যাপারটা দাঁড়ায় 4/3 এবিসি মাইনাস এবিসি ইকুয়াল টু 5a। ওকে, 4/3 এবিসি থেকে আমরা এবিসি মাইনাস করলে থাকে হচ্ছে 1/3 এবিসি, 1/3 এবিসি ইকুয়াল টু হচ্ছে 5a। সো এবিসি ইকুয়াল টু হবে
আমরা উভয় পক্ষে 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে 3 5 15 15a। তো এটাই হচ্ছে আমাদের এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। এখন এর মান যাই দেওয়া থাকে সেটা অনুসারে আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করে ফেলতে পারবো। এ যদি 100 হয় তাহলে আমাদের এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হবে 1500। অন্য কোনো ভ্যালু থাকলে সেটা আমরা গুণ করে দিলেই পাবো, কোনো ব্যাপার না। এবার প্রবলেমটা একটু আমরা অন্যভাবে সলভ করি। আমরা আগের ভিডিওতে সদৃশ ত্রিভুজের আইডিয়ার সাথে পরিচিত হয়েছি, এখন আমরা সদৃশ ত্রিভুজের আইডিয়া দিয়ে প্রবলেমটা সলভ করব। ওকে, আমরা তাহলে ডিই যোগ করে দেই। তো আমরা জানি ডি আর ই যেহেতু মধ্যবিন্দু, তাহলে আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে যে কোনো ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখা তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক। তাহলে আমরা বলতে পারি ডিই হচ্ছে বিসির সমান্তরাল এবং অর্ধেক। আবার এদিকে বিএফ এফজি জিসি এরা সমান, আমি এদের প্রত্যেককে যদি বি ধরে নেই তাহলে সবাই হবে বি, এটাও বি, এটাও বি। তাহলে বিসি ইকুয়াল টু আসছে 3b, তাহলে ডিই হবে তার অর্ধেক, মানে হচ্ছে 3/2 বা 1.5b। আচ্ছা, আমরা পূর্ণ সংখ্যা যদি নিতে চাই তাহলে এগুলোকে 2b করে ধরে নেই। বিএফ এফজি জিসি সবাইকে আমরা 2b ধরে নেই। তাতে সুবিধাটা কি হলো? তাতে সুবিধা হচ্ছে যে বিসি ইকুয়াল টু আমরা লিখতে পারবো হচ্ছে 2b দ্যাট ইজ 6b, আর ডিই এখন পূর্ণ সংখ্যা হয়ে যাবে, ডিই ইকুয়াল টু হবে 3b। ওকে, এখন আমরা ওডিই ত্রিভুজ আর ওএফজি ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো যে এই দুইটা ত্রিভুজ হচ্ছে সদৃশ। তো সদৃশ ত্রিভুজ আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। এখানে একটু সংক্ষেপে বলে নেই, একটা মানে দুটো ত্রিভুজ বা একটা ত্রিভুজকে আমরা যদি সমান হারে বর্ধিত করে আরেকটা ত্রিভুজ পাই, কিংবা সমান হারে হ্রাস করে যদি আরেকটা ত্রিভুজ পাই, তাহলে আমরা বলতে পারবো ওই দুইটা ত্রিভুজ একে অপরের সদৃশ। আচ্ছা, তো সদৃশ ত্রিভুজের সংজ্ঞা বা শর্ত যাই বলি না কেন, সেটা হচ্ছে তাদের বাহুর অনুপাত সমান হবে। আর দুটো ত্রিভুজ সদৃশ হয় সবচেয়ে সহজ যেই শর্তটা মেনে, সেটা হচ্ছে তাদের একটার 3টা কোণ আর একটা 3টা কোণে সমান হতে হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ডিই আর এফ জি সমান্তরাল। সো ডি কোণ হচ্ছে জি কোণের সমান, একান্তর। আবার ই কোণ হচ্ছে এফ কোণের সমান, এটাও একান্তর। আর ও এটা হচ্ছে কে বলে বিপ্রতীপ কোণ। তো আমরা এখানে লিখতে পারি ও ডিই সদৃশ ও জি এফ। আমরা সিকোয়েন্স মেনটেন করে লিখছি। ডি কোণ হচ্ছে আমার জি কোণের সমান, তাই আমরা ও এর পরে ওডিই সমান করে লিখছি হচ্ছে ও জি এফ। ই কোণ হচ্ছে এফ কোণের সমান, আমরা সিকোয়েন্স মেনটেন করে লিখলাম। এটাতে সুবিধা হবে যে আমরা খুব সহজেই অনুরূপ বাহুগুলো চিহ্নিত করতে পারছি। তো আমরা জানি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুর অনুপাত সমান হয়, অনুরূপ বাহু অনুপাত সমান হয়। তো এখান থেকে আমরা লিখতে পারি ওডি বাই ওজি, ওডি বাই ওজি ইকুয়াল টু ডিই বাই জিএফ। আচ্ছা, এই যে ডিইর মান তো আমরা জানি 3b, একটু আগে লিখেছি। আর জিএফ সমানও জানি আমরা 2b। সো বি যদি কেটে দেই তাহলে থাকে হচ্ছে 3/2। তার মানে ওডি বাই ওজি সমানও হচ্ছে 3/2। ওকে, এখন আমরা আরেকটা কাজ করি, আমরা ডি থেকে এফ যোগ করে দেই। ওকে, এখন আমরা যদি একটু ডিএফজি এই ত্রিভুজটা একটু খেয়াল করি, আমি কালার করে দিই। ডিএফজি এই ত্রিভুজটা কিন্তু দুটো ত্রিভুজের সমষ্টি, একটা হচ্ছে ওডিএফ, আরেকটা হচ্ছে ওএফজি।
আচ্ছা, এই দুইটা ত্রিভুজের মধ্যে সম্পর্কটা কি? তাদের ভূমি কিন্তু ভিন্ন, কিন্তু দুটো ত্রিভুজেরই উচ্চতা সমান। তো আমরা এটা জানি যে দুটো ত্রিভুজের যদি ভূমি সমান হয় তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাত তাদের উচ্চতার অনুপাতের সমান, আর যদি তাদের উচ্চতা সমান হয় তাহলে ত্রিভুজদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত তাদের ভূমির অনুপাতের সমান। তো আমরা এই দিক থেকে যদি দেখি তাহলে দেখতে পাবো যে দুটো ত্রিভুজেরই উচ্চতা সমান। কেন? কারণ তাদের ভূমিটা হচ্ছে একই সরলরেখায় অবস্থিত, আর তাদের ভূমির বিপরীত যে শীর্ষবিন্দু সেটা একটা বিন্দুতেই আছে। তো আমরা সেই বিন্দু থেকে যদি আমাদের ভূমির উপর লম্ব টানি, একটাই লম্ব পাবো। একই কথাই আমাদের আসলে বারবার বলা হচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি তাদের ক্ষেত্রফলের অনুপাত মানে হচ্ছে ওডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল বাই ওএফজি ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু তাদের ভূমি, অর্থাৎ হচ্ছে ওডি আর ওজির অনুপাতের সমান। তো আমরা একসাথে অনুপাত আকারে লিখি ওডিএফ বাই ওএফজি ইকুয়াল টু তাদের ভূমির অনুপাতের সমান। ভূমি হচ্ছে ওডি বাই ওজি। সো ওডি বাই ওজি তো আমরা একটু আগে বের করলাম, সেটা হচ্ছে 3/2। তাহলে এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 3/2। তো আমরা যদি নিচের ওএফজিটাকে ওই পাশে নিয়ে যাই তাহলে আমরা লিখতে পারি ওডিএফ ইকুয়াল টু 3/2 ইন্টু ওএফজি বা এফওজি। সো এফওজি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এবারও যদি 100 পরিবর্তে এ ধরে নিই একটা জেনারেল ইকুয়েশন বের করার জন্য, তাহলে আমরা লিখি ওডিএফ ইকুয়াল টু 3/2 এ। সো এফওজি ত্রিভুজের ক্ষেত্রফল যেহেতু হচ্ছে এ, আমরা এ লিখে দিলাম, মানে এ ধরে নিলাম আর কি। ওকে, এখন আমরা ডি এর সাথে সি যোগ করে দিই। তাহলে কি হলো? আমাদের এসিডি ত্রিভুজ আর বিসিডি ত্রিভুজের ক্ষেত্রফল সমান। আমরা একটু আগে যেভাবে সলভ করেছি সেভাবে যদি চিন্তা করি, যে আমরা যদি এবি ত্রিভুজের দিক থেকে দেখি তাহলে দেখতে পাবো দুটো ত্রিভুজেরই ভূমি সমান এবং তাদের উচ্চতা সমান। সো এসিডি আর বিসিডি সমান। তো আমরা বিসিডি বা বিডিসি কে লিখতে পারি হাফ অফ এবিসি, অথবা আমরা এটাও লিখতে পারি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু 2 ইন্টু বিডিসি। আচ্ছা, সো বিডিসি ত্রিভুজকে আবার আমরা সমান তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল আকারে লিখতে পারি, কারণ দেখতে পাচ্ছি তিনটা ত্রিভুজ মানে হচ্ছে বিডিএফ, এফডিজি আর জিডিসি, এই তিনটা ত্রিভুজেরই ক্ষেত্রফল মানে তিনটা ত্রিভুজের ভূমি সমান এবং উচ্চতাও সমান। আচ্ছা, তাহলে আমরা একটু সাজিয়ে লিখি। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলকে আমরা লিখতে পারি 2 টাইমস বিডিসি। আবার বিডিসির সাথে আমাদের এফডিজির একটা সম্পর্ক আছে। আমরা দেখতে পাচ্ছি যে এফডিজি বিডিসি হচ্ছে এফডিজির 3 গুণ। সো আমরা বিডিসির পরিবর্তে লিখতে পারি 3 টাইমস এফডিজি। কারণ কি? কারণ হচ্ছে এফডিজি, বিডিএফ আর হচ্ছে জিডিসি এই তিনটা ত্রিভুজেরই ক্ষেত্রফল সমান। সো আমরা এখান থেকে লিখতে পারি এটা বিডিসি সমান 3 এফডিজি, এটা লিখতে পারি। ওকে, এখন আমরা এফডিজির মধ্যে কিন্তু আবার দুটো ত্রিভুজ পাই। এফডিজি ত্রিভুজটা হচ্ছে ওডিএফ আর ওএফজি, এই দুটো ত্রিভুজ মিলে গঠিত। এখন আমরা এফডিজি কে যদি ওএফজির সাথে লিখতে চাই, সো ওএফজি হচ্ছে এ আর ওডিএফ আমরা পেয়েছি 3/2 এ মানে হচ্ছে 1.5 এ। তাহলে টোটাল এফডিজি কত দাঁড়াচ্ছে? এ প্লাস 1.5 এ, তার মানে হচ্ছে
2.5a। টোটাল এফডিজি ইকুয়াল টু আমরা লিখতে পারি 2.5a। তাহলে এটা হচ্ছে 3 দুগুণে 6, 6 ইন্টু এফডিজি। এফডিজির জায়গায় আমরা লিখতে পারি 2.5a। তো 6কে যদি আমরা 2.5 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে 6 25 হচ্ছে 150, তার মানে 15a। ওকে, সো আগের মতোই অ্যান্সার এসেছে। এর মান যদি 100 হয় তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হবে 1500। এর মান যেটাই হোক সেটার উপরে আমরা সেটার সাথে আমরা 15 গুণ করে টোটাল ত্রিভুজের ক্ষেত্রফল বের করে ফেলতে পারবো। আচ্ছা, এখন আমরা আমাদের মূল প্রশ্ন শেষ, আমরা আরো কয়েকটা জিনিস একটু বের করি। আচ্ছা, আমাদের যে মূল যে প্রশ্নটা ছিল, মূল যে ত্রিভুজটা আঁকা ছিল, সেখানে পুরো ত্রিভুজটাকে 4টা কালারে 4টা অংশে বিভক্ত করা, তার মধ্যে আসলে 3টা কালার। তো এখন আমাকে যদি বের করতে বলে যে এই যে সবুজ কালার যেটা আছে বা পেস্ট কালার যেটা আছে সেটার ক্ষেত্রফল কত, বা পিঙ্ক কালারের ক্ষেত্রফলটা কত, সেটা যদি আমাদেরকে বের করতে বলে তাহলে কি আমরা বের করতে পারবো কিনা। তো আমরা এখন কিন্তু আসলে সবগুলো অংশেরই ক্ষেত্রফল বের করে ফেলতে পারবো। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ওডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 1.5a, আর টোটাল এফডিজি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 2.5a। তো আমরা দেখতে পেয়েছি এফডিজি ত্রিভুজের ক্ষেত্রফল আর বিডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল সমান 2.5a। তাহলে এখন আমরা যদি এই বাম পাশের সবুজ রংটুকু ক্ষেত্রফল বের করতে পারি, সবুজ রং করা অংশের ক্ষেত্রফল, তাহলে এটা হবে 2.5a প্লাস 1.5a, দ্যাট ইজ 4a। আবার ডান পাশে যেটা সেটাও কিন্তু 4a হবে। তার মানে হচ্ছে বিএফওডি এই অংশটুকুর ক্ষেত্রফল 4a, আর জিসিইও এই অংশটুকুর ক্ষেত্রফলও 4a। তাহলে আলটিমেটলি টোটাল পেস্ট কালার করা অংশের ক্ষেত্রফল দাঁড়াচ্ছে 8a। এর মান যদি 100 হয় তাহলে ওই অংশটুকুর ক্ষেত্রফল দাঁড়াচ্ছে 800। এখন আমরা পিঙ্ক কালার অংশটুকুর ক্ষেত্রফল বের করি। এটাকে আমরা OEAD এভাবে লিখতে পারি। ওকে, এখন আমরা ODE ত্রিভুজ অংশটুকুর ক্ষেত্রফল আগে একটু বের করে নিই। আচ্ছা, এটা কিন্তু আমরা অন্য আরেকভাবেও বের করতে পারি। সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল, মানে সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল যদি 15a হয়, সেখান থেকে আমরা 8a, 8a আর a মোট 9a যদি মাইনাস করি তাহলে 6a এটাও পেয়ে যাবে। এভাবেও বের করা যায়। আবার আমাদের যদি ওডিই ত্রিভুজটুকুর ক্ষেত্রফল বের করার প্রয়োজন হয়, সেটাও কিন্তু আমরা বের করতে পারবো, কারণ আমরা জানি ওএফজি আর ওডিই এই দুইটা ত্রিভুজ হচ্ছে সদৃশ। তো সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফলের একটা নিয়ম আছে, সেটা হচ্ছে দুটো ত্রিভুজ যদি সদৃশ হয় তাদের ক্ষেত্রফলের অনুপাত তাদের যে কোনো এক জোড়া অনুরূপ বাহুর বর্গের অনুপাতে সমান। তার মানে ওডিই বাই ওএফজি যদি আমরা লিখি, এই দুইটা ত্রিভুজ যেহেতু সদৃশ, তাহলে তাদের যে কোনো এক জোড়া অনুরূপ বাহু, অর্থাৎ আমরা ওডি আর হচ্ছে ওজি নেই, তো এদের বর্গের অনুপাতে সমান। তাহলে ওডি বাই ওজি স্কোয়ারের সমান হবে ওডিই বাই ওএফজি। তো ওডি বাই ওজি কত ছিল? ওডি বাই ওজি ছিল 3/2, তাহলে এটাকে স্কোয়ার করে দিলে হবে 9/4। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ওডিই ইকুয়াল টু 9/4 মানে হচ্ছে 2.25। 2.25 এ, যেহেতু ওএফজি হচ্ছে এ, তাহলে ওডির ক্ষেত্রফল আমরা বলতে পারি 2.25 এ। সো এটা তো আমাদের হয়ে গেল। আবার আরও একটা জিনিস আমরা কিন্তু জানি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা, অর্থাৎ এখানে ডিই যোগ করে দেওয়াতে আমাদের যে ছোট অংশটুকু হলো এডিই, এই এডিই ত্রিভুজের ক্ষেত্রফলটা কিন্তু সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফলের 4/1 তো এভাবেও আমরা বের করতে পারি। ওকে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।